কেন খাওয়াচ্ছেন? পানি তো বাইরের থেকে আনি, এটা বালু টালু আসে কেন, এটা নিচের থেকে পানি উঠে। এটা কি বালু? এখানে যেগুলি দেখাচ্ছে এগুলি কি সবগুলি কি বালু? না এদিকে আসে না, খাবার যে জিনিসগুলো ভাসতেছে এগুলি কোনোভাবেই কাম্য না। এটা এই ধুলামালাটা কি আমি আপনাকে বলি, যদি আপনাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো এখানে দেখবেন তাদের সামনে খাবার ঢেকে রাখছেন না, আমরা এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা খাবার ঢেকে রাখবেন। তো আমরা এখানে কটা প্রতিষ্ঠান কত বললাম, চারটা প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড করেছি 12,000 টাকা। আর এর আগে সকালে আমাদের নগরীর কুটুমবাড়ি রেস্টুরেন্টকে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 0 পয়েন্টের বিভিন্ন দোকান সেগুলো আমরা মনিটরিং করেছি এবং বিভিন্ন সমস্যা এখানে দেখা গিয়েছে। প্রধানত হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন, যেমন এখানে বেশিরভাগ রান্নাঘর হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন, পাশাপাশি হচ্ছে পানির যে ব্যবহারগুলো মানে যেগুলো হচ্ছে খাবার পানি, সেই খাবার পানিগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং যথেষ্ট নোংরা ছিল পরিবেশ। তো এটার কারণে হচ্ছে আমাদের এই যে 0 পয়েন্টের 4টি দোকান, যার মধ্যে হচ্ছে মোড় দোকান আছে, পাশাপাশি হচ্ছে এর পাশে 4টি দোকান আছে, এগুলোতে অভিযান চালানো হয় এবং সেখানে হচ্ছে জরিমানা করা হয়। টোটাল হচ্ছে 12,000 টাকা জরিমানা করা হয়। এবং আমাদের এই যে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অভিযান সেটা হচ্ছে অব্যাহত থাকবে। আমরা ভবিষ্যতে হচ্ছে প্রতি সপ্তাহে আমরা কমপক্ষে 2-3 বার করে হচ্ছে আমরা মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবো। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বাজারগুলো আছে, পাশাপাশি যেমন লেডিস ঝুপড়ি আছে, তারপর 0 পয়েন্ট আছে, 2 নম্বর গেটে যে দোকানগুলো আছে সেগুলোতে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এবং এখানে ভোক্তা বিরোধী যেসব কর্মকাণ্ড চলবে সেগুলোর বিরুদ্ধে আমরা আসলে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য এই ধুলামালাটা কি আমি আপনাকে বলি, যদি আপনাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো এখানে দেখবেন মানুষের নিষ্ঠা মানুষের থাকে, হাঁচি কাশি দিলেন, কাশি দিলেন দেখে রাখবেন, আর ঢাকনা ছাড়া থাকবে আসেন যদিও তারপর আমি আপনাকে বলেছি ওই যে রোগ আক্রান্ত আলুটা খাওয়াবেন না, দেখেন আপনি কিন্তু কথা বাড়াচ্ছেন আইন অনুযায়ী করলে তো